হয়তো সম্পৃক্ত ছিল এবং সেখানে বিদেশি কিছু মদত তাদের সাথে যুক্ত ছিল। বিগত ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সব কমপ্লিট আমাদের আদর্শের জায়গা থেকে, চেতনার জায়গা থেকে। আমরা যেটা মনে করি সেটা ছিল সে ফ্যাসিজম শুধু বাংলাদেশে ক্ষমতার দাপটেই ক্ষমতার অবহেলা করে তারা শুধু টিকে থাকেনি, বরং তারা একটা ন্যারেটিভ এবং একটা বয়ান এই জাতিকে তারা ছাপিয়ে দিতে চেয়েছে। এই ফ্যাসিজম শুধু তার যে বিষাক্ত যে ছোড় আমাদেরকে মেরেছে, এটা শুধু তার ক্ষমতার লোভে সে মারে না। কিন্তু এই জায়গায় আমরা একটা ভুল করতেছি। আমরা মনে করতেছি যে গদি টিকিয়ে রাখার জন্য একাত্তর রাজনীতির স্বার্থে ফ্যাসিজম আমাদের উপর জগদ্দল পাথর মধ্যে চাপিয়ে বসছিল। আসলে এই ফ্যাসিজমের পিছনে একটা মতাদর্শিক জায়গা ছিল, যেটা ছিল উগ্র সেকুলারিজমের। আমাদের লড়াইটা যুগপথ ফ্যাসিজমের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই ছিল, এবং ফ্যাসিজমের বুনিয়াদ যেটা ছিল, নেগেটিভের যে বুনিয়াদ ছিল, তাদের একটা নেগেটিভ বয়ান ছিল সেকুলারিজমের, তার বিরুদ্ধে একটা মতাদর্শিক লড়াই ছিল। আমরা বিগত 16 বছর রাজপথে এই উগ্র ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছি, রাজপথে কারাগারে গিয়েছি। আমার ভাই আবুল আহাদ খান গুম হয়েছেন এবং ব্যাপক জনপ্রতিরোধের মুখে বা জনপ্রতিবাদের মুখে তিনি মুক্তি পেয়েছেন। যদি তার পক্ষে এইভাবে জনমত করে না উঠত, অবশ্যই হয়তো তিনি গুম থেকে আল্লাহ না করুক খুনের পথে শহীদ হয়ে যেতেন, অথবা তাকে লম্বা সময়ের জন্য তাকে কারাগারে চলে যেতে হতে পারত। এখন আবুল আহাদ খানদের লড়াই, আমাদের যে লড়াইটা ছিল, সেই লড়াইটা নিছক রাজনৈতিক সংগ্রাম ছিল না আমাদের। এই জায়গায় আমাদের সাথে সম্ভবত সাধারণ ছাত্র সমাজের বা অন্যান্য যারা রাজনৈতিক কনসেপশন যারা রাখেন তাদের সাথে একটু পার্থক্য এখানে হতে পারে। আমরা মনে করি আমাদের লড়াই শেষ হয় নাই। ফ্যাসিজম যেই সেকুলার চেতনাকে লালন করে সে জগদ্দল পথের মধ্যে বসেছিল, ফ্যাসিজম চলে গেল, সেই সেকুলার চেতনা বাংলাদেশে কিন্তু এখনো বিলুপ্ত হয় নাই। ওই সেকুলার চেতনা যেটা শেখ হাসিনার শাড়ির পেছনে, তার শাড়ির পেছে যেটা আবদ্ধ ছিল, এটা কিন্তু এখন নতুন রূপে বিভিন্ন ভাবে সে কিন্তু এটা তার বহিঃপ্রকাশ করার চেষ্টা করতেছে। সেই ফ্যাসিজম বিধি লড়াইয়ের মতাদর্শিক লড়াইয়ে আমি যে সারপ্রাইজ আপনাদের দিতে চাই সেটা ছিল আমাদের ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের কন্ট্রিবিউশন ছিল এখানে। আমরা কারাগারে গিয়েছি, আমাদের অনেক বোনেরাও কিন্তু কারাগারে গিয়েছে। তারা শুধু রাজনৈতিক সংগ্রাম করে নাই, তারা ফ্যাসিজমের বিরুদ্ধে তারা আদর্শিক লড়াই তারা কিন্তু করেছিল। এই সমস্ত বোনদের মধ্যে একজন বোন হচ্ছেন আমাদের এই নেত্রকোনার শারমিন। উনি এখানে এসেছেন বইমেলায়, পর্দা আড়ালে আমাদের পাশে আছেন, তার বাবা এখানে আছেন। আমি যারা বইমেলার দায়িত্বশীল তাদেরকে বলবো, আমি 1 মিনিটের জন্য একটু সরে যাচ্ছি। তোমরা আমাদের কারা বিজয়ী, আমাদের বোন, সকলের বোন, আপনার বোন, আমাদের বোন। এবং যেহেতু আমি মামলার ব্যাপারে কাজ করে থাকি মুসলিমদের বিষয়ে, এখানে বিভিন্ন ধারা মতের এবং বিশেষ গোয়েন্দা সংস্থার ভাইরা থাকবেন। রাষ্ট্রের উদ্দেশ্যে আমি মেসেজ দিতে চাই, এই মেয়েটাকে 15 বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছে। কত বছর বয়সে? 15 বছর বয়সে। এবং তার মায়ের ঘর থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে 15 বছর বয়সে, রাত 1টা বাজে। এখন চিন্তা করেন, আপনাদের সকলে কিন্তু ছোট বোন আছে আপনাদের অনেকের, বা আপনাদের মেয়ে আছে। এখন কোনো বাবার কোল থেকে যদি কোনো মেয়েকে 15 বছরের কোনো মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়, অথবা কোনো মায়ের কোল থেকে যদি কোনো 15 বছর 14 বছর একটা মেয়েকে যদি ছিনিয়ে নেওয়া হয়, কোনো জালেম তাগুত বাহিনী, ফেরাউনের দাজ্জাল বাহিনী, এই বিষয়টা কিভাবে নিতে পারে মানুষ? আমাদেরকে রাত 2টা বাজে 1টা বাজে বারবার গ্রেপ্তার করা হয়েছে রাতের অন্ধকারে। হাসিনা সরকার কখনো সাহস ছিল না রাতের দিনের বেলা গ্রেপ্তার করার। এই কাপুরুষ হাসিনা বারবার আমাকে রাত্রে অন্ধকারে গ্রেপ্তার করেছে, দিনের বেলা কখনো গ্রেপ্তার করতে পারে নাই। এখন এই মেয়েটাকে তারা গ্রেপ্তার করছে রাতের অন্ধকারে 1টা বাজে। তো মেয়ে তো নার্ভাস হয়ে গেছে, মা নার্ভাস হয়ে গেছে। পরে তারা একটা রিকোয়েস্ট রেখেছিল ওর মা, যে ঠিক আছে কমপক্ষে বাবাকে সাথে নিয়ে যাও, যাতে মেয়ে যাতে হার্ট অ্যাটাক না করে। এবং আমার দুঃখ লাগে, আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কি বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অনেকে ভালো লোক আছেন, এটা আমরা মানি, বিশ্বাস করি। পুলিশের মধ্যে অনেক ভাইয়েরা আছেন, আমরা চাই এরা সপথে বহাল থাকুক এবং এদের প্রমোশন হোক, এবং এরকম সচ্চরিত্রবান পুলিশরা নতুন একটা আইন শৃঙ্খলার একটা নতুন একটা ধারা তাদের মাধ্যমে সূচনা হোক, এটা আমরা জানি। আমার একটা পরিচয় ভালো করে জেনে নেবেন যারা আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা আছেন এখানে, এবং যারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন। আমার বয়স 50 বছর। আজ থেকে প্রায় 40 বছর আগে বা 45 বছর আগে 81 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু হয়। আমরা সেই সময়ে এরশাদের আমলকে আমরা বলে থাকি একটা ষড়যন্ত্রের আমল, কিন্তু সেই সময় আমরা আমাদের ইনোসেন্ট